नमस्कार আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2 এর 2 দাগ এবং 3 দাগের অঙ্কগুলি করাবো। 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির দুটির বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। অর্থাৎ যে আগের অঙ্কগুলি আমরা করেছিলাম মিডল টার্ম করে, এটা না, এটা সূত্রের সাহায্যে করতে হবে। দুটি বর্গের অন্তররূপে অর্থাৎ সূত্রের সাহায্যে। দেখো অঙ্কগুলি করা যাক। এক দাগের অঙ্কটা রয়েছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে দেখো x স্কয়ার লিখলাম মাইনাস এই 2x টাকে লিখতে পারি 2 ইন্টু x ইন্টু 1। এই পয়েন্টগুলো কিন্তু অঙ্কে গুণ আকারে রয়েছে, প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে দেখো কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস, দেখো তো এটা কার সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি দেখো, আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে দেখো a করতে এখানে x স্কয়ার মাইনাস মাইনাস 2ab, a মানে x, b মানে 1 প্লাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে এক কোথাও ছিল না প্রশ্নে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ছিল, এক কি কোথাও ছিল? নেই। তাহলে এক আমরা এক্সট্রা কি করেছি? যোগ করেছি। বোঝা গেল? তাহলে এক যোগ করলাম, এক বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে সামঞ্জস্য কি বজায় থাকলো। মাইনাস 3 করতে 3, একের স্কয়ার একই হয়, এখানে স্কয়ার দিতেও পারো নাও দিতে পারো, সমস্যা নেই। তাহলে এই সূত্রের সাহায্যে করা মানে হলো কি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা। ওকে, তাহলে সূত্রটা মুছে দিলাম। দেখো এবার তাহলে আমরা এইখান থেকে এইটুকু কার সূত্র পেলাম? দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে a মানে কত? x, b মানে 1, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র এটা। এবার দেখো একের স্কয়ার 1, 3 ছিল প্রশ্নে, লিখলাম। পরের লাইনে দেখো x মাইনাস 1 তার হোল স্কয়ার লিখলাম, মাইনাস মাইনাস 1 মাইনাস 3 কত হবে? মাইনাস 4। ওকে, পরের লাইনে দেখো x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস, এবার কি রয়েছে? 4। 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার। 2 এর স্কয়ার মানে কত? 4। এবার দেখো এই x মাইনাস 1 তার হোল স্কয়ার কে ধরো a, ঠিক আছে, আর 2 স্কয়ার কে এটাকে ধরো b। আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিচ্ছি, তোমরা দেবে না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা আগেও জেনেছি। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। বোঝা গেল? তো এটা সূত্রে অ্যাপ্লাই করব। ইকুয়ালস টু, তাহলে a মানে x মাইনাস 1 প্লাস b, b মানে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার a মাইনাস b, a মানে x মাইনাস 1 মাইনাস করতে মাইনাস, সূত্রের মাইনাস, b মানে 2। বোঝা গেল? মুছে দিলাম। এবার দেখো পরের লাইনে আমরা করব x মাইনাস 1 প্লাস 2, x মাইনাস 1 প্লাস 2, তাহলে প্লাস 1। বোঝা গেল? প্লাস 1, দেখো x করতে x লিখলাম, মাইনাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 3। এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার। তো উত্তরটা লিখবে অতএব নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এরপর দেখো 2 দাগের অঙ্কটি করব। 2 দাগের অঙ্কটা কি রয়েছে? x স্কয়ার প্লাস, আচ্ছা এই অঙ্কটা ভিডিওটি পজ করে এই অঙ্কটা নোট ডাউন করে নিও। দেখো x স্কয়ার প্লাস 5x, x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এটাও সেম একই ভাবে করতে হবে আমাদের সূত্র অ্যাপ্লাই করে।
তাহলে এক্স স্কোয়ার প্লাস সূত্রে 2 এ মানে কত এক্স, বি মানে আমরা কি লিখেছিলাম এখানে দেখো 1, তাহলে এখানে বি এর জায়গায় কি রয়েছে 5x, 5/2 কেন লিখলাম আমি বুঝাচ্ছি এক্ষুনি, ঠিক আছে 5/2, তাহলে এখানে 5/2 এক্সট্রা এসেছে, ওকে 5/2 এক্সট্রা এসেছে, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে প্লাস বি স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো দেখো, তাহলে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার থাকলো, প্লাস করতে প্লাস, ওকে 2ab, তাহলে দেখো আমাদের এখানে প্রশ্ন কি ছিল 5x, তাহলে আমাদের এখানে এমন ভাবে সূত্রের সাহায্যে সাজাতে হবে যাতে এখানে 5x বা বি এর জায়গায় যেটা রয়েছে সেটাই থাকে যেন। তাহলে দেখো এই যে 5/2 কেন লিখলাম, এই 2 যখন তুলবো আমরা গুণ আকারে রয়েছে, এই 2 আর 2 কি হয়ে যাবে কেটে যাবে, কেটে গেলে দেখো কি 5x পড়ে থাকলো, মানের কোনো পরিবর্তন হলো না, তার জন্য 5/2 লিখলাম, বোঝা গেল। তাহলে এটা এখন কাটবো না, আমরা কি করবো 2 করতে 2 থাকবে, ওকে তাহলে বোঝা গেল 2/2 কেন লিখলাম আমরা। এবার 5/2 মানে বি স্কোয়ার মাইনাস কেন দেবো দেখো, তাহলে 5/2 এক্সট্রা অ্যাড হয়েছে, এইটুক মানে তো 5x, এটা নিয়ে কোনো সমস্যা নেই, 5/2 বি স্কোয়ার মানে এটা বি স্কোয়ার, তাহলে ঠিক আছে 5/2 হলো স্কোয়ার, মাইনাস দেবো কেন, মাইনাস হচ্ছে 5/2 এই জন্য করবো, এখানে এক্সট্রা আমরা এটা অ্যাড করেছি এই জন্য 5/2 এটা স্কোয়ার অ্যাড বিয়োগ করে দিলাম যাতে সামঞ্জস্যটা বজায় থাকলো, প্লাস 6 করতে 6, ওকে পরের লাইনে দেখো, তাহলে এখান থেকে এইটুকু কিসের সূত্র হলো আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমি লিখে দিচ্ছি একবার, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বোঝা গেল এটাই সূত্র, আশা করি সবাই জানো সূত্রগুলি। তাহলে এটা হলো কি a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, মানে এই সাইডটুকু আমরা পাকিয়েছি এখানে, তাই এটা কার সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে এটা a মানে x, b মানে কত 5/2 তার হোল স্কয়ার মাইনাস, তাহলে 5 এর স্কয়ার 25, 2 এর স্কয়ার 4 প্লাস 6। এবার দেখো পরের লাইনে কি করব, x প্লাস 5/2 যেমন আছে টুকলাম, এবার মাইনাস আমরা কমন নেব, অর্থাৎ মাইনাস দিয়ে ভাগ করব, দেখো ব্র্যাকেট দিলাম 25/4, তাহলে মাইনাস কমন নিয়েছি, তাহলে 6 এর আগে কি ছিল প্লাস, তাহলে আমাদের প্লাস রাখতে হবে অরিজিনালে, তাহলে এখানে যদি মাইনাস দিই তাহলে ব্র্যাকেটের বাইরে মাইনাস রয়েছে গুণ আকারে, তাহলে মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে যাবে, বোঝা গেল কেন 6 দিলাম মাইনাসের আগে, সরি 6 এর আগে কেন মাইনাস দিলাম, হলো এই পর্যন্ত। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের কত আসবে আমি দেখিয়ে দিচ্ছি, লসাগু 4 এলো, 4 একে 4, ওকে লসাগু 4 এলো, এর নিচে কিছু না মানে 1 রয়েছে 6 এর নিচে, 4 আর 1 এর লসাগু 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, ভাগফল 1 এলো, ভাগফলকে 25 দিয়ে গুণ করলে 25, মাইনাস করতে মাইনাস, এর নিচে কিছু না মানে 1, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, 4 পেলাম, এবার 6 এর সঙ্গে গুণ করলে 4 ছক 24, এটা মাইনাস হবে, 4 ছক 24, তাহলে 25 থেকে 24 বাদ গেলে 1/4, এটা কত আসবে 1/4। তাহলে দেখুন x প্লাস 5/2 তার হোল স্কয়ার মাইনাস, এবার 1/4 এলো এটা, ওকে এবার পরের লাইনটা ভালো করে লক্ষ্য করো, x প্লাস 5/2 ছিল লিখলাম, ওকে মাইনাস 1/4 কে লিখতে পারি 1/2 তার হোল স্কয়ার, 1 এর স্কয়ার করতে একই হয়, এটা কোনো অসুবিধা নেই, 2 এর স্কয়ার 4, ঠিক আছে এটা জাস্ট ভাঙিয়ে লিখলাম। তাহলে এবার ভালো করে লক্ষ্য করো আগের অঙ্কটার মতন, এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব আমরা, ঠিক আছে। এই পাশের অঙ্কটি যদি না টুকে থাকো ভিডিওটি পজ করে টুকে নাও, নোট ডাউন করে নাও, মুছে বাকিটুকু দেখো, মানে বাকিটুকু উপরে করছি, ওকে সমান সমান, তাহলে a প্লাস b, a মানে
x প্লাস 5/2 a প্লাস b, b মানে 1/2। তাহলে কি হলো, প্রথমে রয়েছে x প্লাস 5/2 তার স্কয়ার মাইনাস 1/2 তার হোল স্কয়ার। তাহলে এটাকে a, এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আগের অঙ্কে একটু আগে বললাম সূত্রটা। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, দেখো সমান সমান পরের লাইনে এবার ব্র্যাকেট তুলবো। x প্লাস 5/2 প্লাস 1/2, x প্লাস 5/2 মাইনাস 1/2। এটা দেখো এই x এর নিচে কিছু না মানে 1, এই x এর নিচে কিছু না মানে 1 রয়েছে। তাহলে 2 1 1 1 2 আর 2 এদের লসাগু কত হলো 2 এলো। তাহলে এটা কত হবে 2x, x এর নিচে কিছু না মানে 1 রয়েছে, দেখো 1 1 কে 2 এর সঙ্গে কি ভাগ করলে ভাগফল কত 2। এবার এই ভাগফল যেটা পাই সেটা লবের সঙ্গে গুণ করতে হয়। তাহলে 2 পেলাম, 2 কে x এর সঙ্গে গুণ করলে 2x এলো। ঠিক আছে, এই একটা লিখবো না। 2x প্লাস এটা কত হলো 2 কে 2 5 পেলাম, 2 আর 2 মিলে গেল ভাগ, 1 থাকলো ভাগফল, তাহলে ভাগফলটাকে 5 এর সঙ্গে গুণ করে দিলাম 5 পেলাম। 2 কে 2 1 এর সঙ্গে গুণ করো 1, এটা হয়ে গেল ইনটু এটা 2 লসাগু এলো। তাহলে 2x প্লাস 5 মাইনাস 1। ওকে, দেখো তাহলে 2x 5 আর 1 6 বাই 2, এটা দেখো 2x প্লাস 5 থেকে 1 মাইনাস হয়ে গেল 4 থাকলো বাই 2। ওকে, সমান সমান ভালো করে লক্ষ্য করো, দেখো এই 2 দিয়ে ভাগ করব, 2x প্লাস 6 কে 2 দিয়ে আমরা ভাগ করি। তাহলে 2 দিয়ে ভাগ করা মানে কি 2 কমন নিলাম, পড়ে থাকলো x প্লাস 2 দিয়ে ভাগ করলে 3 পড়ে থাকলো, নিচে 2 ছিল 2 থাকলো। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে পরেরটাও সেম 2 দিয়ে কি করব আমরা একে ভাগ করে দিলে x প্লাস 2 থাকবে, 2 দুগুণে 4 বাই 2। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেল, এই 2 আর 2 কেটে গেল। ওকে, আমরা এই প্রশ্নটা মুছে এখানে উত্তরটা লিখছি। দেখো সমান সমান, তাহলে x প্লাস 3 ইন্টু x প্লাস 2, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, দেখো এবার আমি 3 দাগের অঙ্কগুলি করাবো। 2 এর দুটো অঙ্ক করালাম তোমাদের, বাকি দুটো যে অঙ্ক রয়েছে 3 দাগ আর 4 দাগ, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো, পারলে খুবই ভালো, না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি করে দেব। ওকে, দুটো হোমওয়ার্ক থাকলো তোমাদের। এবার 3 এর 1 দাগের অঙ্কগুলি দেখো, 3 এর 1 দাগের অঙ্কগুলি খুবই সহজ, সব অঙ্কগুলি সহজ, ভালো করে বুঝে বুঝে করলে। ঠিক আছে, 3 এর 1 দাগের অঙ্ক, 3 এর অঙ্কগুলি করাবো। দেখো 3 এর 1 দাগ রয়েছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। ওকে, দেখো একেবারেই সহজ, ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস এই x টা গুণ আকারে রয়েছে কত a স্কয়ার প্লাস 1 এর সঙ্গে, তাহলে a স্কয়ার x গুণ করে দিলাম প্লাস প্লাস, এবার x এর x টা 1 এর সঙ্গেও গুণ হবে, তাহলে x প্লাস a ইকুয়ালস টু, দেখো এবার আগেরবারে মিডল টার্ম করতে হয়েছিল, মিডল টার্ম করে কমন বা ভাগ নিতে হতো, এবার দেখো একবারেই চলে আসলো, এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে কি কমন আছে কমন নেব আমরা। এবার দেখো তাহলে এটুকুর মধ্যে কি কমন যাবে, a রয়েছে a স্কয়ার, a কমন গেল, তাহলে এর সর্বনিম্ন ঘাত 1, অর্থাৎ a কমন নিলাম, আর কি x স্কয়ার x, তাহলে a x এর
সর্বোচ্চ ঘাত 2 সর্বনিম্ন 1, তাহলে ax কমন নিলাম। পরে রইল কি a কমন নিয়েছি, কমন মানে কি ভাগ, দেখো ax স্কয়ার কমন নিলাম ax, তাহলে a আর a কেটে গেল, a একটা x পড়ে থাকলো, বুঝা গেল। তাহলে x স্কয়ার, এই x এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে সূচকের বেলায় তোমরা শিখেছো ভাগের বেলায় কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে x টু দি পাওয়ার 2 - 1 হলে x হয়। ওকে, তাহলে এখানে কি পড়ে রইলো, x পড়ে রইলো একটা, প্লাস এখানে কি পড়ে রইলো আবার a স্কয়ার x রয়েছে, তাহলে x টা কমন নিয়ে নিয়েছি, a পড়ে রইলো। ওকে, আশা করি বুঝাতে পারছি। তোমাদের যদি অঙ্কগুলি বুঝতে পারো, ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। প্লাস এদের মধ্যে কিছু নেই কমন, তাহলে 1 নিতে পারি, কিছু ভাগ না গেলে 1 ইন্টু x প্লাস a সমান সমান, দেখো আবারও এই যে এদের মধ্যে কি কমন আছে, x প্লাস a লিখবো, x প্লাস a, পরে রইল কি ax, এই যে ax প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। এটা বোঝানোর জন্য আন্ডারলাইন করেছি, তোমরা করবে না, মুছে দিলাম। এটাই হলো অ্যান্সার। তোমরা উত্তরটা অবশ্যই লিখবে, অতএব নির্ণেয় উৎপাদক সমান সমান x প্লাস a ইন্টু ax প্লাস 1, এটাই অ্যান্সার। উত্তরটা লিখে দিলাম। এবার দেখো 2 দাগের অঙ্কটি করব, তো নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। এবার দেখো 3-এর 2 দাগের অঙ্কটি কি রয়েছে, x স্কয়ার প্লাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো সমান সমান x স্কয়ার প্লাস, দেখো a প্লাস b প্লাস a মাইনাস b ইন্টু x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এইটা আমরা কি করে লিখলাম, তাই তো। দেখো আমি এটা ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এই যখন ব্র্যাকেট তুলবো, দেখো a প্লাস b ছিল, a প্লাস b প্লাস a প্লাস মাইনাস a মাইনাস b, আর x টা রয়েছে গুণ আকারে, তাহলে গুণ হবে এদের সঙ্গে। তাহলে দেখো এই b প্লাস b আর মাইনাস b কেটে গেল, পড়ে থাকলো কি একটা দুটো 2a, আর x টা গুণ আকারে ছিল, তাহলে 2ax পেলাম, তাই না। তাহলে এই 2x, দেখো এখানে ছিল 2ax ছিল না প্রশ্নে, এটাকেই আমরা ভাঙিয়ে লিখলাম। এগুলো অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। প্র্যাকটিস করবে অঙ্কগুলি, কথায় আছে না, মোর ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। ওকে, তাহলে বোঝা গেল a প্লাস b প্লাস a মাইনাস b, এটাকে আমরা এখানে সাজিয়ে লিখেছি, কোনটাকে 2ax কে সাজিয়ে লিখলাম, বোঝা গেল। এবার দেখো সমান সমান x স্কয়ার প্লাস, তাহলে এই x টা গুণ আকার রয়েছে a প্লাস b এর সঙ্গে, a মাইনাস b এর সঙ্গেও, তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x লিখলাম, প্লাস a মাইনাস b ইন্টু x, আলাদা আলাদা করে গুণ করে লিখেছি, ঠিক আছে। ax টা এর সঙ্গে গুণ আছে, এখানেও গুণ আছে, তাই লিখলাম, প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান। পরের লাইনে দেখো এইবার আমরা কমন নেব, দেখো x কমন নিলাম, পড়ে রইল কি x প্লাস a প্লাস b, এটা সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে কোনটার মধ্যে কমন নিয়েছিলাম, দেখো এখান থেকে এইটু কমন নিলাম, পড়ে রইল এই বাকি অংশটুকুতে দেখো কি কমন যাবে, a মাইনাস b ইন্টু x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b দেখো কমন আছে, তাহলে প্লাস a মাইনাস b
পড়ে রইল এক্স প্লাস এ প্লাস বি, বোঝা গেল? সমান সমান। আবার দেখুন এদের মধ্যে কি মিল আছে, কমন আছে, এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এদের মধ্যে এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি মিল আছে। দেখো আমরা লিখবো, কমন নেব এক্স প্লাস এ প্লাস বি, তাহলে কমন নিলাম, পড়ে রইল কি এক্স প্লাস এ মাইনাস বি, তাই না? এই যে এক্স প্লাস এ মাইনাস বি পড়ে রইল, বোঝা গেল? অতএব উত্তর লিখবো, দেখো নির্ণেয় উৎপাদক সমান সমান, পরের লাইনে লিখছি নির্ণেয় উৎপাদক এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি। আশা করি বোঝাতে পারলাম। এই দাগগুলো তোমরা দেবে না, আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। ওকে, নোট ডাউন করে নাও। দেখো এবার 3-এর 3 দাগ আর 4 দাগের অঙ্কটি করাবো। 3-এর 3 দাগ রয়েছে, দেখো একই রকম অঙ্ক, এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্সটা গুণ আকারে রয়েছে, গুণ করব, তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস আর প্লাস, এই মাইনাসটাও গুণ আকারে রয়েছে, মাইনাস আর প্লাস কি যাবে মাইনাস এক্স প্লাস এ করতে এ সমান সমান। এদের মধ্যে কি কমন আছে দেখো, এ আছে এক্স আছে, এ এক্স, তাহলে এটা নিয়ে নিলাম কমন, পড়ে থাকলো এই একটা এক্স নিয়েছি, এখানে পাওয়ারে 2 রয়েছে, তাহলে একটা এক্স থাকলো মাইনাস এক্স নিয়ে নিয়েছি কমন, এ স্কোয়ার ছিল এ কমন, তাহলে এ পড়ে রইল মাইনাস। বুঝাতে পারলাম আগে কমন মানে কি, ভাগ, কমন মানে ভাগ। ওকে, কমন মিন্স নাথিং বাট ডিভিশন, কমন মানে ভাগ ছাড়া কিছুই নয়। ওকে, মাইনাস 1 কমন নিলে পরে থাকলো এক্স মাইনাস এ, মাইনাস কেন হলো, এক্স এই এর আগে প্লাস ছিল, এখানে মাইনাস হলো, দেখো এই মাইনাসটা গুণ আকারে রয়েছে, মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার দেখো কি কমন আছে, এক্স মাইনাস এ, এটা এখানে এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস এ, আবার এক্স মাইনাস এ দিয়ে কমন বা ভাগ নিয়ে নিলাম বা ভাগ করে দিলাম, পরে রইল কি এ এক্স মাইনাস 1। অতএব উত্তর লিখবো, এটাই তোমাদের অ্যান্সার। অতএব উত্তর নির্ণেয় উৎপাদক সমান সমান বা নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ সমান সমান এক্স মাইনাস এ ইন্টু এ এক্স মাইনাস 1, এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো 4 দাগের অঙ্কটা, ভিডিওটি পজ করে অঙ্কটি টুকে নাও। 4 দাগের অঙ্কটি এ এক্স স্কোয়ার প্লাস, দেখো এক্সটা গুণ আকারে রয়েছে, তাহলে এটাও গুণ করব, এ স্কোয়ার এক্স প্লাস মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ সমান সমান। এদের মধ্যে কি কমন আছে, এ এক্স পড়ে রইল কি, এ কমন হচ্ছে, পড়ে রইল একটা এক্স প্লাস একটা এ পড়ে রইল, কারণ এক্সটা কমন নিয়ে নিয়েছি অর্থাৎ ভাগ দিয়ে দিয়েছি, মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস এ পড়ে রইল ইকুয়ালস টু এক্স প্লাস এ কমন আছে এদের মধ্যে, দেখো এদের মধ্যে, তাহলে এখানে এক্স প্লাস এ, এখানে এক্স প্লাস এ ভাগ করে দিলাম, পড়ে রইল কি এ এক্স মাইনাস 1। ওকে, এটাই তোমাদের উত্তর। অতএব নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ সমান সমান এক্স প্লাস এ ইন্টু এ এক্স মাইনাস 1, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও। দেখো এবার 3-এর 5 দাগের অঙ্কটি, তাহলে
এ এক্স স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস করতে মাইনাস, এই এক্সটা এ স্কোয়ারের সঙ্গে গুণ হলে এ স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2x, এই মাইনাসটা গুণ হয়ে গেল প্লাস হয়ে গেল, ওকে, মাইনাস 2a। এবার দেখো এদের মধ্যে কি কমন নেব, a x পড়ে রইল x মাইনাস a, এদের মধ্যে কি কমন যাবে, 2 কমন যাবে, তাই না, 2 দিয়ে ভাগ দিতে পারবো, ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিলে পড়ে রইল x, ওকে, প্লাস নেব এটা, তাহলে x প্লাস, সরি এটা x মাইনাস a হবে, কেন দেখো 2 দিয়ে ভাগ দিলাম 2x মাইনাস 2a কে, তাহলে প্লাস 2 ভাগ দিলে এই দেখো 2 এর 2 কেটে গেল, x পড়ে রইল মাইনাস মাইনাস, এবার আবার 2a কে 2 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে কেটে গেল, a পড়ে রইল, তাহলে মাইনাস কেন, প্লাস মাইনাসে মাইনাসই থাকবে, ওকে, এটা কোনো সমস্যা নেই, সমান সমান। আবার এদের মধ্যে কি মিল রয়েছে, এই যে তাহলে x মাইনাস a ভাগ দিয়ে দিলাম, পড়ে হলো ax প্লাস 2। আশা করি আমি অঙ্কগুলি বোঝাতে পারছি, তোমরা যদি বুঝে থাকো, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্কটি কমপ্লিটেড। অতএব নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ সমান সমান x মাইনাস a ইন্টু ax প্লাস 2, দ্যাট ইজ ইউর অ্যান্সার, এটা তোমাদের উত্তর। এবার দেখো 3-এর 6 দাগের অঙ্কটা দেখো, আমি স্টার মার্ক দিয়েছি, এটা বেশ ভালো অঙ্ক, সব অঙ্কগুলোই ভালো, এই অঙ্কগুলো একটু পরীক্ষায় দিয়ে থাকে এই অঙ্কটি। দেখো কিভাবে করব, আমরা এটা মিল টার্ম করতে হবে, মিল টার্ম করার অর্থ নিয়ম কি, দেখো একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 বলেছিলাম, তাই না, তাহলে ax স্কয়ারের জায়গায় রয়েছে a স্কয়ার প্লাস bx এর জায়গায় রয়েছে 1 প্লাস c এর জায়গায় রয়েছে মাইনাস অফ 6/a স্কয়ার, তাহলে এই যে 6/a স্কয়ার কে এই x স্কয়ারের সহগে যেটা রয়েছে তার সঙ্গে গুণ করতে হয়, তাহলে দেখো গুণ করলাম, তাহলে এর জায়গায় রয়েছে x এর জায়গায় কিছু নেই মানে 1 রয়েছে, ওকে, তাহলে গুণ করলে কি হবে, a স্কয়ার গুণ মাইনাস চিহ্নটা থাকবে, মাইনাসটা থাকবে, মাইনাসটা দিচ্ছি না, মাইনাস ছাড়া গুণ করে দেখাচ্ছি 6/a স্কয়ার, এই a স্কয়ার কেটে গেল, তাহলে 6 পড়ে থাকলো। এবার এই 6 কে কি করতে হয়, লসাগু করতে হয়, লসাগু করে এই যে bx এখানে মাঝখানে যেটা রয়েছে বিয়োগ করতে হবে, কেন 6/a স্কয়ারের আগে বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ করে এই bx অর্থাৎ এই 1 আনতে হবে আমাদের b এর জায়গায়, তাহলে দেখো 3 দিয়ে ভাগ দিলে 3 দুকোনি 6, ওকে, 3 দুকোনি 6, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 পড়ে থাকলো, আবার গুণ করেও যেন 6 থাকে, তাহলে 3 গুণ 2 6 পেলাম, তাহলে অসুবিধা নেই কোনো। এবার দেখো অঙ্কটি করা যাক, দেখো a স্কয়ার প্লাস 3 মাইনাস 2 a ছিল, তাহলে a বাই a তো ছিল না, তাই না, a স্কয়ার আর a স্কয়ার দেখলাম কি কেটে গেল, তাহলে a বাই a লিখলাম আমি, তাহলে তো কেটে যাবে, একই হলো, কিন্তু লেখার কারণ আছে, দেখুন মাইনাস 6/a স্কয়ার, বোঝা গেল এই পর্যন্ত। দেখো এবার আমরা কি করব, a স্কয়ার প্লাস এই a বাই a এর সঙ্গেও কি রয়েছে গুণ আকারে মাইনাস 2 এর সঙ্গে, দেখো তাহলে গুণ আকারে করব 3a বাই a লিখলাম, তাহলে দেখো a আর a কেটে গেল, 3ই থাকলো, কোনো ফারাক পড়লো না, কিন্তু আমরা লিখবো, দেখো অঙ্ক কেন লিখছি পরে বুঝতে পারবো, মাইনাস 2a বাই a মাইনাস 6/a স্কয়ার, দেখেছো এখানে 6/a স্কয়ার রয়েছে না, তাহলে এখানে যখন কমন নেব না তখন ভাগ দেবো, তখন মিলবে না, এই জন্য আমরা এটা a বাই a লিখে গুণ করেছি, ওকে। দেখুন
এবার এদের মধ্যে আমরা কি কমন নেব, এ কমন নেব, এর সর্বনিম্ন ঘাত 1, তাহলে এ কমন নিলে এ পড়ে রইল 3/a। ঠিক আছে, কমন মানে কি ভাগ, কমন মানে ভাগ। দেখো এ স্কয়ার কে যদি আমরা এ দিয়ে ভাগ দিই তাহলে এ কেটে গেল, একটা এ পড়ে থাকলো, সূচকে পাওয়ারে বিয়োগ হয়ে যায় ভাগের বেলায়, তাহলে এ পড়ে থাকলো। এবার 3a কে যখন 3a/a রয়েছে, একে আবার কি করব, এ দিয়ে ভাগ দেব, গুণ রয়েছে, এবার ভাগ দিলে গুণ মানে ভাগের উল্টো গুণ, এই এ আর এ কেটে যাবে, 3/a পড়ে রইল। বোঝা গেল? মাইনাস, তাহলে এদের কি দিয়ে 2/a দিয়ে ভাগ দেব, পড়ে রইল a প্লাস 3/a পড়ে থাকবে। দেখো 2/a ভাগ দিলাম, পড়ে রইল কত, দেখো 2a কে ভাগ মানে কি গুণ, ভাগের উল্টোটা গুণ, তাহলে 2a/a, তাহলে a/2 দিয়ে 2 আর 2 কেটে গেল, a আর a কেটে গেল, শুধু a পড়ে রইল। ভাগের উল্টো তো গুণ আমরা জানি, তাহলে উল্টে গেলে a/2 হয়ে যাবে। এবারে একইভাবে এই 6/a স্কয়ার কে 2/a দিয়ে যখন ভাগ দেব, অর্থাৎ ভাগের উল্টো তাহলে গুণ হয়ে যাবে a/2, তাহলে 2 1 কে 2, 3 2 6, a একটা এ পড়ে থাকলো, তাহলে 3/a। বোঝাতে পারলাম আশা করি। এবার দেখো এদের মধ্যে কি কমন রয়েছে, a প্লাস 3/a ইন্টু পড়ে রইল কি a প্লাস 3/a প্লাস 3/a কমন নিলাম, পড়ে রইল a মাইনাস 2/a। এটাই তোমাদের অ্যান্সার। তো এটা উত্তরটা লিখে নেবে, অতএব নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। ওকে।